যার হবে যক্ষা তার নাই রক্ষা, এই মূল মন্ত্রে 60-এর দশকে তৎকালীন বৃহত্তর নোয়াখালী জেলার একমাত্র যক্ষা হাসপাতাল বা টিবি হাসপাতাল হিসাবে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। তখন যক্ষা বা ফুসফুসের সংক্রমণ এতটাই বৃদ্ধি হয়েছিল যে সেটা মহামারীতে রূপ নিয়েছিল এবং তখন অনেক মানুষ নিহত হয়েছিল ভালো চিকিৎসা না থাকার কারণে। কিন্তু এখন যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটির ভিত্তি নেই। এই স্লোগানে এখন যক্ষা রোগের ভালো চিকিৎসা হচ্ছে। যক্ষা হলে মানুষ এখন সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে। ফেনী সদর থানার ধর্মপুরের শরণফাটতলী গ্রামে বাংলাদেশ এবং ভারতের সীমানা ঘেঁষেই এই হাসপাতালটি প্রায় 6.5 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কারণে এই হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ বছর বন্ধ থাকার পর 1997 কি 98 সালে এটি আবার কয়েকটি রুম সংস্কার করে চালু করা হয়েছে। বর্তমানে এটা একজন সরকারি ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছেন। ফেনীর আপামর জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবি ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য। আমিও একমত পোষণ করে ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রশাসনের কাছে। এখানে যদি সেই মেডিকেল কলেজটা যদি এখানে করা হয়, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ একটা মেডিকেল কলেজ করার জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে এখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের তত্ত্বাবধানে এই হাসপাতালটি পরিচালিত। তাই চারিদিক প্রাকৃতিক সবুজে ঘেরা অত্যন্ত মনোরম পরিবেশে যদি এই মেডিকেল কলেজটি করা হয়, তাহলে আমার মনে হয় এটাই উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হবে। আপনারা যদি আমার কথা যুক্তিসঙ্গত মনে করেন, তাহলে কমেন্টস এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর যদি যুক্তিসঙ্গত নাও হয়, তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।